নবীর সনে প্রেমের ডোরে মনে বান্দনা আয় নবীর সনে প্রেমের ডোরে মনে বান্দনা শয়নে ফনে রে দেখবা মাদিনায় আল্লাহুম্মা প্লিজ আওয়াজ ছেড়ে দেন মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। শুকর আল্লাহ পাকের দরবারে রাত্র অনেক প্রায় 11:30টার কাছাকাছি। আমি গত 7 তারিখে মিনি স্ট্রোক আমার হয়েছে আপনাদের শ্রীমঙ্গলে। আল্লাহ যে আমাকে ফিরত দিয়েছে আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি। অন্তর দিয়ে দোয়া করেছেন আপনারা, যার কারণে আসলে স্টেজে বসে কথা বলতে পারি। আজকে একটা মাহফিল আমি সোনারঘাট করি, এখানে আসছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাকে কমিটি বলেছে বরফির আব্দুল কাদের জিলানী কিছু শানে মানে আলোচনা করার জন্য। কোরআন ও হাদিসের মধ্যে যা থাকবে আমরা তা নিয়ে আলোচনা করবো, এর বাহিরে না। কথা বলেন ঠিক কি না? এখন আমি প্রশ্ন করবো, আপনারা আশিক রসুল আজকে নাকি একটা গরু জবা করে তারা মাংস দিয়ে বিরিয়ানি করেছে, তাবারুক করেছে। তো এই তাবারুকটুকুনো আমি কোনো গাড়ি দিয়ে নিয়ে যাব না, সবগুলো আপনাদের জন্য। কথা কন ঠিক কি না? আমরা সুন্নিরা তাবারুককে পছন্দ করি, তাবারুককে ভালোবাসি। ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পাশাপাশি আপনারা আছেন যারা ফিসি ফেসালা নাসির উদ্দিন বাবা জানার আওলাদ। আমি আজকে ওই মাহফিল শেষ করে বৃহস্পতিবারের কারণে আমি নিজে জিয়ারতে ঢুকছি। মারহাবা কর। কারণ যেখানে গেলে আত্মার শান্তি পাওয়া যায়। বাজার ঘাটে যাইবেন, খাইবেন, চা খাবেন, পান খাবেন, কথা বলবেন, বিড়ি টানবেন, এত ঢুকে। কিন্তু অলি আল্লাহর মাজার জিয়ারতে গেলে আত্মার শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওই অলি আল্লাহদের মধ্যে যিনি অলিকুলের সম্রাট, জিনার নজরে অলি হওয়া যায়, নাগায় হে অলি মে তাসির দেখি বদলতি হাজারো তাকদির দেখি। আল্লাহু আকবার কর। যিনি মাতৃগর্ভে অলি ছিলেন না, শুধু রুহু জগতে অলি। ওই গাউসে পাকের শানে আমি কিছু আলোচনা করব, আপনারা মনোযোগ দিতে হবে। থাকলে 2 ঘন্টার উপরে দিব ইনশাআল্লাহ। এখন ওয়াজ যে শুনবেন, আপনারা কি ঘুমাইয়া শুনবেন না সজাগে? তো কারা কারা ঘুমাই শুনবেন একটু হাত তোলা দেন, আমি চাইয়া লই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে মনোযোগ আমার দিকে থাকতে হবে। না না না, ঘুমের মানুষের কাছে ওয়াজ চলে না, ওয়াজ চলে সজাগের মানুষের কাছে। কথা বলেন না কেন? এখন আপনারা যদি কোন হুজুর আমি ঘুমাই শুনবো, তুই ঘুমাইলে বাড়ির যান, জান্নাতে বসার দরকার নাই। শুধু নাকটা সজাগ রাখবেন, বিরিয়ানির টাইমে হাজির হয়ে যান। যান, কেউ মাইন্ড করতেছেন? আমরা নবীর সৈনিক। কার সৈনিক? তো নবীর সৈনিক যে হয়েছেন, কাকে দিয়ে হয়েছেন তা জানেন? আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি নিজে খুব অসুস্থ, আসলে ওয়াজ যে করি কখন স্টেজের জমিনে আল্লাহ মরণ রাখে। আমি আল্লাহর কাছে নিয়ত করছি, আজকে সিফাসালা নাসিরউদ্দিন বাবার কাছে বলছি যে মরণ যদি দাও স্টেজের মধ্যে দিও, কারণ এটা জান্নাতের ময়দান। মারহাবা কর। তো খান্দুরাতে আসছি, একটা মাহফিল মাগরিব ছিল, বা আমি আর ফরিদ সাহেব ছিল। মাহফিলটা আমার পরে ফরিদ সাহেবের হাতে মাগ দিয়ে এসছি। আসার পরে ধরছে উনি। পরে দেখছি যে অনেক লম্বা সময় কি করব, বাবা সিফাসালা নাসিরউদ্দিনের মাজারে চলে গেছে। বেড়া যখন টান মারে তখন থাকা যায় না। কথা কর না? আল্লাহর ওলিদের কাছে একটা রাডার আছে, যে রাডারের দ্বারা টান মারলে কোনো ব্যক্তি জিয়ারত ছাড়া আসতে পারবে না। মারহাবা কর। এখন বাজান, আমরা তো দুনিয়াবি পাগল হয়ে গেছি। কেউ এই যে দুনিয়াতে আছে, একটা লোক মরা কবরে চিন্তা করে না। চিন্তা শুধু একটাই, 1000 টাকার কিস্তি। আপনাকে সাথিয়ান মা নাই মনে হয় এগুলা। তো এখন আপনারা বুঝে নেন, যে মানুষ কবরে যদি চিন্তা করতো, একটা লোক সুদের টাকা হাতে নিত না। কবরের ভয় যদি থাকতো, জীবনে নামাজ ছাড়তো না। কবরের ভয় যদি থাকতো, জীবনেও একটা লোক রোজা ভাঙতো না। আমরা দেশে মাহে রমাদান আসতেছে, দেখবেন বহু ফাঁড়া 3 মনের উপরে আছে, গার্মেন্টে গোস্ত, হয়তো রোজা রায় না। এই ফাঁড়া নিজে কবরে যে কি করবো একমাত্র আল্লাহ ভালো জানে। ফাঁড়া সেহারির টাইমে দেখবেন 3 প্লেট মারে, আবার ফতুয়া দেয় দুধ আর কলা ছাড়া ভাত খায় না। ইফতারের টাইমে ফাঁড়া এক বল লইয়া বইয়ে চেয়ারা কালা কইরা। যদি জিগান কি চেয়ারা কালা কইও না আমারও রোজা ধরছে, আসলে হয়তো রোজায় নাই।
তো সিটিং বাজি যে আল্লাহর লগে করো, উম্মা সাইজের সামনে দোকানের সামনে পর্দা দিয়ে রাখছে, ভিতরে চা বেচতাছে। জি গেলাম বাবা পর্দা কেন দিছেন? আল্লাহ দেখতে লাগবে। আল্লাহ কি পর্দা দিলে দেখতো না? আল্লাহ কি পর্দা দিলে দেখতো না? তো পর্দাটা কার ভয় দিছ? আল্লাহর ভয় দিছে না বান্দার ভয় দিছি? দুরু বেটা, বান্দার ভয় থাকলে তুই মুমিন না, ভয় থাকতো আল্লাহ। কথা কর না করে। আমাদের তো খোদার ভয় নাই, চুরি করি দাঁড়ি করে হে মনে করে বাচ্চা গেছে। তোমার কান্দে কারাবান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতাকে দাঁড় করে। বাঁচার মতো কোনো রাস্তা নাই। মানুষ জানে, জানার পরও মানুষ শয়তানি দুষ্টামি ফাইজলামি ছাড়ে না। আজকের মাহফিলটা শামীমে আমাকে দাওয়াত করছে, যার কারণে আমি বলছি ফোন দিয়ে যে ভাই আমাকে 9টা দিয়ে দাও, আমি খুব অসুস্থ। যেহেতু মাগরিবের পরে এসার আগে ছাড়ছি মাইক, 1 ঘন্টা লাগে না সোনারঘাট থেকে আসতে। আমাকে তুমি ছুটি দাও, আমি খুব অসুস্থ। আজকে রাতটা কিন্তু জুমার রাত। আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ এমন রাতের মরণ দিয়ে জুমার রাত যেন থাকে। কারণ এই রাতটা যে কত বড় ফজিলত, এটা যারা জানতো তাহলে একটা লোক খাতার তলে ঢুকলো না। এখন ওয়াজ শুনে তাহাসির হইলে হেদায়েত হইলে দরকার কি? যারা 1টা 1:30টার পর এখন যাইবো মাইন্ড করবেন না, খাতার তলে যে ঢুকবো ফজরের টাইমে যাইবো গা নাই, গেছে গা। সকালবেলা উঠে হেতে লুঙ্গি টোগায়, লুঙ্গি তো গালার মধ্যে কিলো কম্বলের ভিতরে যে ঘুমাইয়া সাইডটা আরামে সাইডটা আছে, যে লুঙ্গি সাইডটাতে তো গলার গেছে গা। তো জি গেলাম কিরে লুঙ্গি গিটটা দাসকা ক সাসা কই না, আমার ফোটা সাইজ ভালা না। এখন আমার প্রশ্ন হলে যারা নামাজি তারা কিন্তু নামাজের সময় ঘুমাইতে পারে না, অটোতে তাকে ঘুম ভাঙিয়ে যায়। এটা একটা নিয়ম হয়ে যায়, অভ্যাস হয়ে যায়। কথা বলেন না কেন? এখন আপনারা ওয়াজ শুনবেন এটা বড় না, হেদায়েতটা হলো বড়। কথা কন না কেন? আমল নিতে হবে। গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী, ওনার জীবন শুনলে আমার মা বোনের এখন তো মুখে হাত দিতে হবে, জিব্বায় কামড় মারতে হবে। কেন? আমার মা বোনেরা দেখবেন মোবাইল লই 24 ঘন্টা রাইতে দিনে মোবাইল লই থায়। গর্ভধারিণী মাগো কথা কইতেছি, পেটের মধ্যে 6 মাসের বাচ্চা। এবার বাচ্চা এটা ভিতরে থেকে মা মোবাইল যত চাইতে পারে চাও, আমি আলি কিন্তু মোবাইল ছাড়া ভাত খাইতাম না। ওরে এটারে মোবাইল না দিলে এটা ভাত খায় না। গাউসে বাকের আম্মা কোরআন শরীফ পড়ছে, গাউসে বাকের ফেটে রাখিয়া তিনি 18 সিবারা কোরআন মুখস্থ করছে। গাছ ভালো তো এটা যদি জানেন আপনারা নিজেরাই তো নিজেরা খারাপ করেন। মাহে রমজান আসছে, মাধবপুর মার্কেট খালি নাই মহিলাগো লাগিয়া। এখন আপনারা কোন রোজা কি মার্কেটের লাই আসে না গুনা মাফের লাই আসে? তো হুজুর কো দোষ দান করে, টাকাটা কি হুজুর দেন আমনে দেন? মার্কেটের টাকাটা বিদেশটা ফাড়াইয়া দেয় 50,000 টাকা বাজেট। আল্লাহর কসম মাহে রমজানের দিন মার্কেট করা জায়েজ না। আমি বলবো মার্কেট রমজানের আগে করা। রমজান আসে 11 মাসের গুনাহ জ্বালানোর জন্য। এখন আমরা দেশের কিছু লোক তো আমগো লেবাস দেখলে সুন্নি করে কয় ভন্ডা মাজার ফুজারি কয়নি। তো হেতেরে কইবেন যে আমগো যে মাজার ফুজারি কইছে তা তোরা যে মন্দির পাহারা দিছ, শুধু পাহারা না তোরা ওনা যে কীর্তন করস বুর্গা বুর্গারি ড্যান্স মারে ড্যান্স। ওয়াল্লাহ এই সময় তো মাজা ব্যথা করে না। আবার ফতুয়া দেখি জানেন কয় মন্দির পাহারা দেওয়ার রোজা রাখা এক সমান। আমি যদি তারে ভাইতাম তার লুঙ্গিটা উল্টাইয়া স্যাক করে চাইতাম তার এটার মাথা কাটছে। সিটারের ঘরে সিটার, কত বড় সিটার রওজারে নিয়ে গেছে ফুজার সাথে, নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, দেখবেন এরা বড় মারাত্মক। এরা কইতেছে কি আঙ্গরও যদি ভোট দাও 18 কোটি হাজার মানুষের নামাজে সওয়াব পাইয়া যাবে। আল্লাহ তোর উপরে নামালত, আল্লাহর কোরআনকে মিথ্যা বানাইছো। তো এক ওয়াক্ত নামাজ পড়লে যে নামাজের কত সওয়াব। আমার নবীজি বলে আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আর হেতে কো বোর্ড হলো নামাজ জান্নাতের চাবি। সিটার ঘরে সিটার রাখো, হে ঘরে ভোট দিলে ভূমিকম্প বন্ধ হয়ে যাবো গা। এই ফাঁটা যদি বিছানার মধ্যে মুতে আল্লাহ, আবার আমার নবীর কো আমার মতন। আচ্ছা তোর মতন যদি নবীও আমি ফাই মাহফিলে কই তুই একবার বিছানার মধ্যে মুইতা দিস, বেডি কো আল্লাহ ফাঁটার মুতের এত বন্ধ গো কি মাইন্ড করতেছে। আবার নবীর কো আমার মতন। আরে কুত্তা বালা আছে, কুত্তা জান্নাতে আজকে ঘুমাইতেছে। ওই যে একটা কুত্তা দেখেন তার কপাল ভালো, জান্নাতের নাক ছাইরা একটু পরে বিরিয়ানি দিলে কুত্তা হজা খুঁজি বোগা। ওই কুকুরদের মধ্যে আল্লাহর ওলিকে ভালোবাসছে আসাবা কাবের কুত্তা, যেটার নাম কিতমির, জান্নাতে গেছে। সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ জাত, যদিও লাস্টে আসি, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ লকাব দিয়েছেন। আল্লাহু আকবার বলেন।
এই কুকুর নাফাক যদিও বলেন, এই কুকুরের মধ্যে একটা খাসালত আছে। কুত্তা যদি ফসরাপ করতে লয় দেখবেন নাক লাগাইয়া টান মারা দেখে এখানে কোনো ওয়াহাবি হুজুর মুত্তা দিছিনি, কুত্তার মুতে না। আরেক জায়গার মধ্যে নাক লাগায় টান মেরা দেয় ওয়াল লাগো এনে তো আহলে হাদিসটা মুত্তা দিছি গো, আমি মুতা যাইতো না গো। কুত্তা আরেক জায়গায় যায় নাক লাগাইয়া টান মারা দেয় ওয়াল লাগো এখন তো যেটা বড়ছো যেটা কয় জান্নাতে টিকিট বেছে সেটা মুত্তা দিছে, কুত্তার মুতে না। এখন কুত্তা কি করবো, জায়গায় টোকা ভাই না, মাটিদার মুতে না, হয়তো রিস্কার টায়ারে ছাড়ে আর নলে গাছের গোড়া এমনি ফিস করে ছেড়ে দেয়। কথা কোন ঠিক কিনা? তো কুত্তা যদি জায়গা চিন্না ফসরাপ করতে পারে, আপনারা মানুষ টেলিভিশন মার্কা হুজুর দেখা আতেকটা যে বাড়াই দেন, এটা রহমর শেষ। কারণ তারা বড় ভাইরাস। কথা কন না করে। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা অনুরোধ থাকবে, গাউসুস সাকালান বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসাইনি ওয়াল হুসাইন আল বাগদাদি, তানার কত পাওয়ার কত ক্ষমতা। আমার মালিক বলেছেন খাতামান নাবিয়্যিন, নবীর পরে বেলায়েতের দরজাটা শুরু, নবুয়তি দরজাটা বন্ধ, কিয়ামত পর্যন্ত বেলায়েতি দরজাটা খোলা হয়ে গেছে। বাজানো কেন আমরা খানদুরারে ভালোবাসি, কেন আমরা খানদুরাকে মহাব্বত করি? আমি জালালি চাইছিলাম আনকমন ওয়াজ করার জন্য। আল্লাহর হলো কুদরত, এই কথা বলুন, আল্লাহর কি কুদরত, নবীজির মুজিজা, ওলি আল্লাহর কেরামত, তিনটাই হক। নামটা চেঞ্জ, যেমন কদু আল্লাহ দুইটা, কদু আল্লাহ দুইটা। আপনারা যেমনি চাইছেন, আমার তো ভয় লাগতেছে, লাজুম জিন্দা মরে গেছেন। একটু কথা কইন, কথা না গেলেও যাইতো না। এতগুলা মানুষ হয়েছে, মানুষ তো কম হয়েছে না, মার হাবা কোন টাকা। একটু পরে আরো আইব, হয়তো কম্বলের ভিতরে দিয়ে নাকেটা সজাগ রাখছে, বিরিয়ানির গন্ধ ভাই বাদ দেখবেন ফ্যাটের টারা লগ লই আইব। কি মাইন্ড করতেছেন? আমনগো কথা না, ওই হেতের কথা, ওই হেতে যেটা বিরিয়ানির পাগল। কথা কন না করে। আমরা কার পাগল? নবীর। কার পাগল? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর, দুলবালি মোর, দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী। একসাথে কোন আল্লাহু আকবার। ওয়াজ কি ঠান্ডা হবে না গরম হবে? তাহলে আপনারা গরম থাল লাগবে। আপনারা যদি জিমান, আমার ওয়াজে জিমিন নাই, কারণ ঘুম ডইলো ভাইরাস। কথা কন না করে। আপনার ওয়াজে ঘুমও ধরতো না। আল্লাহ আমার বাজানটা হায়াত দেয়। আমার কয় কি কয় আপনার ওয়াজে ঘুমও ধরতো না, ঘুম তো ওইটাই কথা। সত্য তো। আমি রাতের একটার পর মাইক ধরলো, স্টেজে যখন উঠি তখন আমার অসুস্থতা লাগে না। মারহাবা কোন। এটা আমি নিজে অভ্যস্ত প্রমাণ। শরীর গরম হয়েছে মিয়া। একটু দূরত বানা আল্লাহ। ওয়ালায়ালে সাইয়েদেনা মদওয়ালায়ালে খবরে রিয়াজব যদি দুলার কেউ দেখি তো গরবারি রিয়ারে পাগল হইত আল্লাহ মারহাবা কোন মুহাম্মদ ওয়ালা বেটা শরীর গরম হলে তো নামালে দোয়া করেন। ইনশাআল্লাহ বাবা, আল্লাহ উপর দিকে টানছে আপনারে, আপনি দিয়ে বাড়ছে। আল্লাহ কবুল করক। মুরব্বীদের দোয়া কাজে লাগা। কথা কন ঠিক কি না? এখন তো ফোলা ভাই মুরব্বীরে শ্রদ্ধা করে না, মায়া করে না, মহব্বত করে না। সাদও না যায় চাষা ম্যাচ আছে নি, চাষার লগে ম্যাচ পূজার লগে লগে কোনি মারবেন।
আদফে আউলিয়া বিয়াদফে শয়তান। কথা বলেন না কেন? আসেন আমার বাবারা, আর দেরি নাই, আল্লাহর হাবিবের একটু সামান্য কথা বলে আমি গাউসবাগের কথার দিকে যাবো। সমস্যা আছে? না না আমার নবী বাদে একটু খেয়াল করুন, 2 লক্ষ মতান্তরে 3,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এদের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা কোন নবী পাইছে? হুজুর গরু যদি জিগান হেতের হাত পান গরমে যে বোগা হেতে কয় আমার নবী হের মতন। এরে ফাঁড়া, তুই একদিন আজ্ঞা দিস, মাসি কব আল্লাহ তার ঘুর মধ্যে আমার বসায় না, এত মারাত্মক গন্ধ আমি ইষ্ট করতাম পারি। আমার নবী পায়খানা করেছে, জীবনে কোন লোক দেখে নাই। জমিন বক্ষণ করেছেন। এই নবীরে যারা আমার মতন বলে তার পিছে নামাজ হবে না। আমার নবী বাদে অন্য 2 লক্ষ মতান্তরে 1,36,000 নবী রাসূলদেরকে আল্লাহ সবচেয়ে বেশি মুজিজা দিয়েছেন। মুসা কালিমুল্লাহকে, নাম কি? আরে বাবা, পাওয়ার আছে না যে বেটা আজরাইলের থাপ্পড় দি চোখ বাইর করে লেছে। আচ্ছা, আপনাদের লোক কি আজরাইলের লোক কথা হইছে? যেমনে সাইর হোসেন লাজম মাধবপুরের বাড়ি আর আজরাইলের চিনেন নাই? আমার মরণের কত দিন বাকি, আল্লাহ মরণের কত দিন বাকি, বলেন মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে তরি, তখন আমার মনাবাই করবা লোকালোকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাকি, বলেন মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আজকে শুধু মুজিজা, কেরামত, আল্লাহর কুদরত, এই 3টে বিষয় আলোচনা। আনকমন থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঘুমাই আনা সজা কি? আসলে ঘুমে না সজা কি? কারা কারা ঘুমাইবেন হাত তোলা দেন। উসারছে উসারছে উসারছে, মারাবা কর না কা। এবার সজাকে কারা শুনবেন 2 হাত তোলা দিতে হবে। নারায়ে তাকবীর। এটা নির্বাচনের আওয়াজ হইছে, আল্লাহর কাছে ধরা থাকবেন। শক্তি দেয় কারা? পাওয়ার ক্ষমতা দেয় কারা? আওয়াজ হবে জোরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত হাত তোলা দেন, হাত তোলা দেন। আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী অলির দুশমনেরা, অলি আল্লাহর দুশমনেরা, মিলাদ কিয়ামের দুশমনেরা, সবাই বলেন মারহাবা। হাত নামান। ঘুমে যে জাকিয়া ছিল এটা দূর করে দিস। এখন ওয়াজিব কথা কয় না কেন? এতক্ষণ আপনারা শীতল আজমের নিয়ে উচ্চা গেছেন, শীতল আজম মানা করে ডানে বামে খেলেতেছেন। একটু খেয়াল করতে হবে। আমার জ্ঞানী গণী সুন্নি ভাই বাবারা, অনুরোধ থাকবে আর কথা নাই ডান বান না। আল্লাহর কুদরত কারে কয়? যেমন আল্লাহর কুদরতে আল্লাহ আসমানটাকে দাঁড় করাইছে। একটা গুটি আসেনি সাতিয়ান বাজার মানে গুটি একটা করছে। আপনারা যেমনি কইতে আছেন সাতিয়ান কি খুঁটি টুটি আসেনি? এটা হলো আল্লাহর কুদরত। আল্লাহর কি কুদরতে দাঁড়ায় আস। জমিনটারে আল্লাহ খুঁটি লাগায় নাই, একটা ফেরেশতার উপরে দাঁড় করাইছে। এটার নাম হলো কুদরত। আর নবীজির মুজিজা, আমার নবী বাদে মুসা নবীর সবচেয়ে বেশি মুজিজা ছিল। এর মধ্যে কিতাবে আসছে। কোন কিতাব? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, যিনি আমার নবীর 75 বার স্বপ্ন দেখছে। এই জালালউদ্দিন সুয়ুতি আমার নবীর হলো 1000-এর উপরে মুজিজা। আর মুসা নবী সমস্ত নবীদের চেয়ে বেশি, আমার নবী বাদে ওনার হলো মাত্র 9টা। কয়টা? এর মধ্যে 1 নম্বর মুজিজা হলো হাতের লাঠি। এই লাঠিটার জমিনে রাখলে সাপ, হাতে লইলে লাঠি। এটার মুজিজা ছিল পানির মধ্যে সাগরে বাড়ি দিলে রাস্তা হইয়া যাইতো।
ওই লাঠিটা দিয়া গুতা মারলে ফাতর থেকে ফানি বাইর হইতো। আমি ফাতর মধ্যে হারা বছর যদি গুতাইতে থাই ফানি বাইর হইব, আজ শেষ হয়ে যাব, ফানি মগর আসবে না। ওই মুসা কালিমুল্লাহ উলুল আজম পয়গম্বরের মধ্যে গরম নবী, আল্লাহ ফাটেছে মালাকুল মউত আজরাইল, যা মুসা রুহটা নিয়ে আসো। মুসা আইসা কয় আসসালাতু আসসালামু আলাইকা। মুসা কালিমুল্লাহ আজরাইল আইসা কয় তুমি কেডাও? আমি আজরাইল। তুই এন কি লাইছো? কান রুহ নিতে মেসি। হ্যাঁ সানি কহ তুই কসাই আমার রুহটা কেমনে নিবা? আপনি হুকুম দিলে আমার মুখ দিয়ে বাইর করবো। আমার মুখের খবর তুমি জানো নি? কয় না। কই মুখ দিয়ে আমি দৈনিক আল্লাহর সাথে 1000 কথা কইছি। কয় ঠিক আছে আমি আর মুখ দিয়ে নিতাম না, আমরা চোখেরই দিয়ে বাইর করবো। তুমি আমার চোখের খবর জানো নি? কয় না। কই চোখ দিয়ে আমি আল্লাহ পাকের 70,000 নূরের ফতম তাজাল্লি দেখেছি। ঠিক আছে আমি আপনার চোখ দিয়ে বাইর করতাম না, হাত দিয়ে বাইর করবো। হাতের খবর জানো নি? কয় না। কই হাত দিয়ে আমি আল্লাহ পাকরে রাব্বি আরনি কইয়া খেজুর গাছে জড়াইয়া ধরছি। ঠিক আছে আমি আপনার ফাও দিয়া বাইর করবো। কফায়ের খবর জানছি? কয় না। কুহুতের পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য হেঁটে 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 পাহাড় উঠছি। ঠিক আছে ফাও দিয়ে নিতাম না। এবার আজরাইল একটু খেপে গেছে। আপনার যেটা কইটা খালি উপমা দেন, আমার জ্যান দিবার লাগবে। হাই হামদের উনি কত তো আয়ুষ গাছ কাছে গেছে, বাম হাতে একটা চাদরটা বাইর করি ড্রিং করে ঠাকুর একটা দিছে, চোখের জমিনে হয়ে গেছে। আজরাইলে চোখের মধ্যে হাত দেখো, আল্লাহ আমি আর তোর ডিউটি করতাম না। আমার ডিউটি করতি না। কয় আমার থাপ্পড় দিয়ে চোখ বাইর করছে এই বান্দা তোমার। আরো কত বান্দা আছে রুহু নিতাম যাইয়া না জানে আমার রুহু বাইর করে আল্লাহ কয় চিন্তা করিস না, আমি নবী এটারে গরম বানাইছি, কোন কইতে দেরি ফায়া কোন বলা লাগে না। এলাহিয়াল মিন গোয়াল্লাহ বাদশাহ আলম ফানা তুমি বাসাইলে বাসাইতে পারো, ডুবাইলে কি নার দাও কারো। বাসাইলে বাসাইতে পারো, ডুবাইলে কি নার দাও কারো। যাহা ইচ্ছা তাহাই করো, তাই তো তোমায় সে বিয়ামে। এলাহিয়াল মিন গোয়াল্লাহ বাদশাহ আলম ফানা সিল্লা কোন আল্লাহু আকবার। ওই মুসা নবীর লাঠির মুজিজা ছিল কি আর জানেননি? মুসা নবীর লাঠির মুজিজা রাত্রে বেলা হাঁটলে এটার মাথা দিয়া নূর আলো বাইর হইতো। এই মুসার 9টা মুজিজা আর আমার নবীর মুজিজার হিসাব নাই। 1000-এর উপরে একটা তাফসিরে আসছে। জালালউদ্দিন সুয়ুতী 1000-এর উপরে, আরো বহু তাফসিরে আছে 24,000, আরো বহু তাফসিরে আছে 66,000। এখন 1 নম্বর নবীজির মুজিজা কি জানেননি? 1 নম্বর আমার নবীর মুজিজা হলো আল্লাহর কোরআন। এটা হলো শ্রেষ্ঠ গ্রন্থ আমার আল্লাহ নাজিল করছে। এরপরের মুজিজা হলো আমার নবীর আল্লাহ সরাসরি মেহরাজে নিয়েছে। এখন জালালউদ্দিন সুয়ুতী তিনি বলে আমার নবীর 36 বার হয়েছে মেহরাজ। কয়বার? স্বপ্নে যোগ হয়েছে 33 বার, আর একবার হয়েছে সরাসরি। একবারের মধ্যে নবীরে 4th আসমান থেকে 6th আসমান থেকে মুসা কালিমুল্লাহর লগে দেখা কইরা 9 বার নিছে। 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ ক্যান্সেল কইরা 5 ওয়াক্ত নামাজ তোমার আমার জন্য ফরজ হয়েছে। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, খানপুরা দরবার শরীফ, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। আমার জ্ঞানী গণী সুন্নি ভাইয়েরা এই জন্য কথাটা বললাম। এরপরে নবীর মুজিজা 2 নম্বর হলো মেয়ারাজ, মনে রাখবেন। 3 নম্বর মুজিজা কি জানেননি? সাক্কাল কামারা, চন্দ্রের 2টা ভাগ করছে। এরপরের মুজিজা আমার নবী শাহাদাত আঙ্গুলে দিয়া ডুবন্ত সূর্য আসরের জায়গায় নিয়েছে। এরপরে মুজিজা কেমন মুজিজা জানেননি? আমার নবীজির লালা মুবারকের দ্বারা সিদ্দিক আকবরের সাফের বিষ পানি হইয়া গেছে।
এরপরের মুজেজা হযরতে খুব্বাবের চোখ বাহির হইয়া গেছে, আঙ্গুল দিয়া চোখ বানায়া চোখ লাগাইয়া দিছে। খুব্বাব কয় নবী গো, আগে তো পর্দার বাহিরে দেখতাম না, আপনার হাতের ছোঁয়া লাগাই এমন চোখ হইছে গো, আমার এই বাম চোখের দ্বারা আমি আল্লাহর আরশ দেখতে পাই। ও নবী গো, এই হলো নবীর মুজিজা। আরো অনেক মুজিজা। সাহাবায়ে কেরাম নবীজি ওযু করতেন, কুলির পানি হাতে লইয়া চেহারার মধ্যে লাগাইতেন, 40 দিন পর্যন্ত নূর জলমল জলমল করত। আর বহু মুজিজা, আমার নবীর মুজিজার শেষ নাই, শেষ নাই। 1000 কত দিনে কইমু। আব্দুল কাদের জিলানী এত পাওয়ার কেন, মেহরাজের রাত্রিতে আমার নবীজিকে লামকাম থেকে 500 বছর রাস্তা নিতে নিতে আরশ আজিম, ওটার কোনো সিঁড়ি নাই, সিঁড়ি নাই। যেমন আপনাদের ওই রাস্তাটা একটু উঁচা, জমিনটা নিচে, এটার কোনো সিঁড়ি আসেনি। আমার ধৈরা ধৈরা নামাইছে। সিঁড়ি মানে কি? ওখানে থাকতে গাউসে বাকরে আমার আল্লাহ কয়, গাউসে বাকরে রুহানি হাওলাতে আমার বন্ধুর কদমের নিচে তোর কাঠটা লাগাইয়া দে। তোর কাঠটা যদি আমার বন্ধুর কদমের পিছনে লাগাইতে পারো রে, আমি আল্লাহ ওয়াদা করলাম সমস্ত ওলিদের কাঁধে আমি তোর কদম উঠাইয়া দিব। গাউসবাগ তোমার কান্দে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। একটুখানি নজর দেখো ওগো কুতুবে রাব্বানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন ওলিদের ওলি তুমি গাউসুল আজম জিলানী, ওলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদ মকুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে, ওর বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হলে মা পাতে মারে নয়নের মনি। সুবহানাল্লাহ কয় না রে? ওই গাউসে বাগের শান আমার দিছে। আজ গান কেমন বাজাবো? বেড়ার আব্বা কত সুন্দর, 12 বছর একটা ফলের লাইফ বেড়ার আব্বা জিন্দিগি কাটাইছে একজন ফিরের কাছে। ফলটা কোনো গাছের তাই ফাড়ে নাই, নদী দি বাইসে যাইতেছে, ফল এটা দুইয়া উনি খাইয়া চিন্তা করলো, আরে কার হকরে খাইলাম রে, আল্লাহ যদি আমার ধরে হাসর তো আমি বাঁচতাম পারতাম না। আর আমনে আমি বড়ই গাছে বড়ি দেখলে লোভ সামলাইতাম পারি না, ইডা মেলাই কথা কন্যা কারে। আর টমাটো দেখলে লাল টমাটোর লোভ সামলাইতাম পারি না, এমনি নি পার হইব বেড়ারে বাবা। হায় হায়, বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাইস না কবরে, ফরে রক মাইরা দইরা হস করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তুরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। আল্লাহু আকবার। হায় হায় হায়, জীবনটা আমাকে কিছু লোভে লোভে কথা কর না কা। ওই আমার ভাই আমাদের কুমিল্লার একজন কয়, হায় রে জীবন গুনায় গুনায় গে এলো রে, বলেন হায় রে জীবন। সবাই খারাপ লাগতেছে আপনাদের? ওয়াজ হইব 2 ঘন্টার উপর ইনশাআল্লাহ, রাজি আছেন তো? তাহলে বলেন হায় রে জীবন। ওরে সংসার সংসার কইরা ববে গো, করলা না বন্দিগি, কিভাবে কাটা আইবা তুমি গো, খয়বরের জিন্দেগি রে। হায় রে জীবন গুনায় গুনায় গে এলো রে, বলেন হায় রে জীবন। একজন তো কবরে চিন্তা করে না, কবরে চিন্তা করলে হাজি সাহেব আমরা কথা শোন, আমরা কুমিল্লাতে দেখছি এত বেটা লিংটি গুজ দিয়া ফাঁসা দেখাইয়া লাল কাটতাছে। জিজ্ঞেসি চাচা লাল কাটেন কাটি না তো, আসলে তিনার ঢুকাইতাছে। কথা কয় না গেরি, ওই চাচার হজ কাজে আসবে না। গাউসে বাকের আব্বা বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বার নাম সালে মুসা জঙ্গি। আল্লাহু আকবার।
ফল খাইয়া কানতে 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 হুজুরের কদম পরে কবা জানো আপনি আমার মাফ করে দেন, আপনি যদি ফলের দাবিটা মাফ না করেন আমার আল্লাহ আমার সাইরা দিত না। কথাটা কইতে দেরি গাউসে পাকের নানা কয় এরকম মক্কল তো আর পাইছি না, তারে ছাড়া যাবে না, কয় কর্ম করো নতুবা আমি ফলের দাবি মাফ দিতাম না। বাজান গভীর মনোযোগ অন্তরের কান লাগান। খারাপ লাগতেছে আপনাদের? আর এটা নিয়ে বাবা এবার গাউসে পাকের আব্বা 12 বছর বন্দিগি শেষ। এবার যাই কই হুজুর আমাকে ক্ষমা করেন না, ফলের দাবিটা মাফ দেন না। মাফ হবে না। কেন? আমার ঘরের মধ্যে একটা ল্যাংড়া খোঁড়া অন্ধ বোবা মেয়ে আছে, আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দিব, বিয়ে যদি করো তাহলে দাবি মাফ করবো। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা আপনাকে সাথিয়ান যদি কোনো ফোলা বাফের যদি কইরে ফুত আমার এই বন্ধুর মাইয়া, বন্ধু মারা গেছে, বেটার মাইয়াটা ল্যাংড়া কালা অন্ধ বোবা, তোর কাছে বিয়ে দিতে বেটা উচিত করছে, যাক মরা মানুষ উচিত করে গেছে, আমি তোর কাছে বিয়ে দিব। ফোলাকে বাবা তোমার শখ বেশি হলে তুমি কইরা লাও। কথা কন না, জানি না শুনে ল্যাংড়া কালা বোবা বিয়ে করবো, প্রতিবন্ধীকে বিয়ে করবো, তো বুঝ জানা গাউসে পাকের আব্বা করে রাজি আছে। আমার ল্যাংড়া তো কালা অন্ধ বোবাইটাই চাই, তবে ফলের দাবি মাপ দিতে হইব। কেমন খেলারে খেলছে এবার গাউসে পাকের আব্বা। বিবাহ করলেন, বাসর ঘরে যাইবেন, দেখতেছে মাইয়াটা বাসর ঘরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। কি সুন্দর লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যতই পড়ে ততই শুনতে 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 তাহাজ্জুদের আযান চলতেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আযানের ধ্বনি শুনিয়া গাউসে পাকের আব্বা দমুর দিয়ে বাইরে গেলেন। শ্বশুরের সাথে দেখা, জামাই বাবা আপনি এনে কেন কজু করতে বসে, আপনার লগে কথা করতে পারা কিনলে আপনি কইছেন খালা ল্যাংরা বোবা অন্ধ। এখন মাইয়ার ঘরটা অন্ধকার, মাইয়া চেহারা সুন্দর, ঘর আলোকিত হয়ে গেছে। আপনি বলছেন মেয়েটা বোবা, আপনি কি বলছেন? মেয়েটা বোবা। এই দুষ্টামি নাই, খবরদার, কোনো সাউন্ড নেই। গভীর ভাবে মানুষের মনোযোগ আসছে, কথা কন্যা করে ওয়াজ ডাক্তার ফরসায় ঢুকতেছে। এই অবস্থা যদি বাধা আসে বুঝতে হইব শয়তানের গায়ে আগুন ধরছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান খালি কলবের মধ্যে বইয়ে গুতাই বুড়ো সারে যায় বিড়িটা টালিয়ে ইসা আমরা ওজন করে লই যে বিড়ি টানার লাগিয়া মুতার লাগিয়া, কথা কন্যা কা। আমরা শয়তানটা কইবেন আমি রোজা রাখছি 2 ঘন্টা লাগিয়া। কয় ঘন্টা লাগিয়া? এরপরে তুই আমার লগে আইস, তোর লগে ফুটবল খেলামো, কথা কন্যা। ওরে আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, প্রেমের কথা শুনেলেন না? না, গাউসে পাকের আব্বা কয় আপনি কথাটা ঠিক বলেন নাই। আমার 12 বছর গোলামি করেছেন, এখন একটা মেয়ে উঠে দিয়েছেন, কইছেন ল্যাংরা বোবা অন্ধ কানা। কারণ আমি কার ঘরে যাইতাম, মেয়ের ঘরে ফাটাইছেন, মেয়ের বাসর ঘর করতাম, মেয়ে সাথে কোরআন শরীফ তেলাওয়াত করে। মেয়ের কোরআন শরীফের তেলাওয়াতের এত সুন্দর কণ্ঠ আমি জীবনে শুনি নাই। আর আপনি কইছেন আপনার মায়েরা বোবা। এখন গাউসে পাকের নানা কয় আব্বা এখনো তো কই আমার মাইয়া বোবা ল্যাংরা অন্ধ কানা। হুজুর আপনার কথা ঠিক না, আমরা জানি কোন ফেসে আমারে ফালাইতেছেন, আল্লাহ ভালো জানে। এক ফল খাইছি, খাইয়া মাপ চাইতে মাইয়া 12 বছর গোলামি করা লাগছে। এখন আবার কার ঘরে ফাটাইয়া জানি কোন দিক দিয়ে টান মারেন, আল্লাহ ভালো জানে। আমার সত্যি করি কোন কি হয়েছে? না, আমার মেয়েটারে আমি ল্যাংরা কইছি এই জন্যে, আমার মেয়ে কখনো এই ফাড়া ওই ফাড়া জীবনে হাঁটিয়া যায় নাই, মার্কেটে যায় নাই, এই জন্য কইছি ল্যাংরা অন্ধ। কইছি আমার মেয়ে কখনো ফরফুরসের দিকে তাকায় নাই। বোবা বলছি এই জন্য আমার মেয়ে কখনো মোবাইল ফোনে কথা বলে নাই। আমার মেয়ের কালা কইছি এই জন্য চন্দ্র সূর্য তারকা আমি আর তার মা সারা দুনিয়ার কোনো বেগানা বেটা দেখে না। আর আমরা দেশের বিয়ের ঘরে বাসর ঘরে কোরআন তেলাওয়াত করবো, এখন তো বিয়ে হয় না। এখনকার বিয়ে আমাদের দেশের এগুলো হয় না। আমি যদি কই এখন সবাই ধরা খাইবেন, মাইন্ড করবেন না। আমি বলে দিচ্ছি, মানা না মানা আপনাদের বিষয়, কথা কন্যা করে। আমি জানি আমি জানাই দিচ্ছি, এখনকার বিয়া বেশিরভাগ হয় কমিউনিটি সেন্টারে।
কোন সেন্টার? শোনেন, যে হুজুর কমিউনিটি সেন্টারে বিয়ে কি হারাম নি? না, হারাম না, জায়েজ, কিন্তু ওখানে বিয়েটার কর্মগুলা হারাম। কেমনে? এই কমিউনিটি সেন্টারে বিয়ের দিনে মা বোনেরা দেখেনি প্রজেক্টর আসেনি জানি, এই আপনারা বুঝেন না, মানে প্রজেক্টর আছে, মা বোনরা আসেনি। আপনারা শুনবেন, মাইন্ড করবেন, আপনাদের ভালোর জন্য বলতেছি। এখনকার মহিলারা বিয়ে হয় বেশিরভাগ কমিউনিটি সেন্টারে। বিয়ের দিন দেখবেন পুরুষ ফোলার বংশ অথবা মেয়ের বংশ টাকা দিব 5,000 মাইয়ের দিয়া মাধবপুর ফালারে ফাটাইব। ফালারে যাওয়ার পরে এটা না কালা মাই, এটার ডলতে 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 এটার কুত্তার গু, বিলের গু, আডা, ময়দা, আল্লাহ সাজাই আনবো মশলা 5,000 টাকা দিয়া। এটা বুঝে যাইতো না এটা কালা না দলা, বিলে বানাই আনছে। এখন 5,000 টাকার মশলা যে চেয়ারাত লাগাইছে গো মা, আল্লাহর কসম মাইয়াটা ওযু করে নাই। কিলে জানেননি ওই মশলা যে উঠিছে গো, মুসল্লার লাগে ওযু করে নাই। ফরজ কাজ আদায় করতে হলে ওযু লাগে, নামাজ পড়া ফরজ, ওযু ছাড়া আপনাদের লাগে মনে ওযু ছাড়া নামাজ হয়। এই যে কদিন আগে যে শীত গেছে, যে শীত এই 2 তারিখ 3 তারিখ 1 তারিখ শীত গেছিল, আসতে 9 দিন অনেক তিনি গোসলও করে নাই। অনেকে মনে মনে গোসল কি, আমি তো মুতি পানিও লই নাই। অনেকে আবার মনে মনে গোসল দূর, আপনি কোন মুতি, আমি আগে হসি। আহারে বাবা, এত ঠান্ডা গেছে কদিন আগে, মহিলারা 7-8 টাকা দিছে, পুরুষরা কি কাঁদবে না? পুরুষ তো গোসলে করে না। হুজুর আমি মুতে হানি লই না, ডরে 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 মাইন্ড করতেছেন না। আল্লাহ ছাড়তো না। আরে পবিত্রতা একটা ইমানের একটা অংশ, কথা কন না। আমরা পবিত্রতা থাকলে মরার সময় আমার নবী দিদার নসিব হবে। আমি জানি, জানাইয়া দিচ্ছি, মানা না মানা আপনার কাছে। এবার এই মুসল্লা লাগায়া মা বোনরা বিয়ার দিন ওযু করে না। ওযু ছাড়া বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল যে বলতেছে, এটার গ্যারান্টি দিব কেডা? আল্লাহর কসম বিয়ে হয় না। এবার ছেলেটা চাই, ফোলা আসেনি, ফোলা পড়ছে শেরওয়ানি, নিচে পড়ছে টাইট পাজামা। কোন পাজামা? আরে কথা কন না, কোন পাজামা? টাইট পাজামা মানে সুস পাজামা, শেরওয়ানির লগে মিলাইয়া। এটা দেখবেন শরীরের লগে লাগিতা, এতে বইতে পারে না, বইলে এটা ফাইটটা এ গোলালো দেখা যায়। এত বেড়া কই না, তার মুতা ধরছে, এত দিছে খাড়াই সারিগা। খাড়াই ছাড়ার পরে তার বামাতে রুমাল, বামাতে কি রুমাল দিয়ে এটা মুছা কোনো সম্ভব না। এত এটারে জানা মারে, জানা মারে, জানা মারে, জানা মাইরে এতে বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল। এতারা ওযু নাই। হায় 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 হায়। এবার দেখি কাজী সাহেবের আসেনি, কাজী সাহেবের মুখে নাই দাড়ি, এতে দেখে 2 ফাটি লাগছে স্বর্ণ আর কাপড় লইয়া। তোর কইছি 22 ক্যারেট দিতি, তুই আনছো তো আমার লাগে 21 ক্যারেট, হবে না, মানি না। এই কইতে কইতে এবার কাজী সাহেব কই আপনারা ঝগড়া করবেন না, আমার আরো 2টা দাওয়াত আছে, তাড়াতাড়ি ঝগড়া থামাক, আমি আইতাছি কইয়া নাম ঠিকানা লিখা এতে যাইয়া বারান্দার মধ্যে খাড়ায় খাড়ায় বেনসনে টান দিতাছে। এতে এবার আইয়া ওযু করে না, ওযু ছাড়া কই আমার দেরি হয়ে গেছে, লিখে লেছি নাম, বিয়া হলাই দি সাল্লাল্লাহু আলা, বিয়া শেষ। হায় 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 হায়, খুতবা নাই, মিলাদ নাই, কিয়াম নাই, দুরুদ নাই, সালাম নাই। তাগো মিলামিশা যেটা দুনিয়াতে আসবো, ওটা জীবনও মিলাদ মানবে না। অল্প সময় খেয়াল করবেন। এবার গাউসু বাগের আব্বার কথাখানা বললাম, উনি ঘর সংসার করছে। গাউসু বাগের আম্মা কোরআন শরীফ পড়তে গর্বে। গাউসু বাগ 6 মাস, 6 মাসের গর্ব। বাবা গেছে সফর, ফকির আইছে, এক মা আল্লাহর রাস্তায় একটা গ্লাস পানি খাবেন না। গাউসু বাগের আম্মা পানি দিতে হাতের কবজি সৌন্দর্য দেখা এই শয়তানের মনের ভিতরে কুমন্ত্রণা আসছে। একবার আগ দুয়ার দিয়ে, একবার বাগ দুয়ার দিয়ে, একবার আগ দুয়ার দিয়ে, একবার বাম দুয়ার দিয়ে। গাউসে বাগের আম্মা ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি আমার ইজ্জতটা বাঁচাও রে আল্লাহ, আমার বাড়ির পুরুষ বলতে কেউ নাই। গাউসে মা ডাক দিলে আল্লাহ ডাক, মা যখন ডাক মারে আল্লাহ কয় কোনদিন মার দোয়া আল্লাহ ফিরায় না। আল্লাহ কয় গাউসে বাগ রে, তোর তো আমি মাতৃগর্ভে ওলি বানাইলাম, যা যা তোর মার ইজ্জত তুই রক্ষা কর। গাউসে বাগ পেটের থেকে বাঘের সুরত লইয়া ফকিরার সামনে আ করে রইছে। আচ্ছা বাঘ একটা যদি আনে না, আ করে তা আমরা জুতা লন সময় পাইনি।
বলে হুজুর জুতা নি মারি একটা আরেকটার গাড়ি উঠবো আগা গে কি হইছে কি জড়িয়া কথা কর না গাড়ি দমুজে দিবেন গো লুঙ্গি টুঙ্গি খুললেও যেতে পারে হয়তো ফ্যান ওলারা দম দিতে পারে লুঙ্গি ওলারা উষ্টা পুষ্টা খাই পড়ে কথা কর না গাড়ি হে আমার জ্ঞানী গুণে ভাই বাবারা হা করে তার গেডির মধ্যে কামড় দিয়া গেডিটা মটকায়া দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার তুমি বাগ সাজিয়া ফকির মারো মাতৃগর্ভে কোরআন পড়ো আল্লাহু আকবার কর তুমি মাতৃগর্ভে কোরআন পড়ো বাগ সাজিয়া ফকির মারো হায় হায় মা জননের ইজ্জত কারে কয় কাউসু বাগের কথা শুনে নেন শুধু তাই নয় রে গর্ভ অবস্থায় এক কালের মধ্যে ফানির কলসি এবার আঙ্কুরের মধ্যে হাত মারবে আঙ্কুর গাছের কালারে একটা সুতানালি সাপ এইভাবে সঙ্গল ধরে রয়েছে হাত দিবেন গাউসু বাগ কয় আল্লাহ কয় গাউসু বাগ হাত দিলে কামড় মারবে তোর মারে তুই রক্ষা কর ফ্যাডের মধ্যে একটা মোড়ামুড়ি মারছে মা গো কইয়া ফিরা গেছে আঙ্গুরের মধ্যে হাত লাগাইতে পারে না 4 বছর 11 মাস 29 দিন একদিন কম 5 বছর কয়দিন কম খুব খেয়াল করেন 4 বছর 11 মাস 29 দিন তাহলে কয়দিন কম হয় এবার মার কাছে তো মা হারা মাফ করে দেন না কি হয়েছে ছোট বলা ভাই 4 বছর বয়স 5 বছর হয়েছে তুই আনা মাফ চাস আমি আমার লোক বেদুফি করছি কেমনে গর্ব থাকতে আমি আমার ফ্যাডেন আটটা ধরে টান মারছি গো মা আমি ব্যথা পাইছি মারাত্মক মাপ দেওয়া যাবে না আমি তো আপনার উপকারও করছি কেমনে আমার আব্বা ছিল না বাড়ির আমি আপনার ইজ্জত বাঁচাইছি সুবহানাল্লাহ কর না কা গাছবালা তো ফল ভালো গাউসে বাগ তো ফল কেমন ফল গাছ হলো গাউসে বাগের আব্বা এবার কইতেছে আব্বা তো সাজ্জা গুজ্জা জুমার দিন নামাজে যাইব হঠাৎ করে গাউসে বাগ দেখে মা আমার আব্বা যে একলা আমারে নেয় না কা আমারে নিলে ভবিষ্যতে আমি নামাজ পড়বো এখন আবার নামাজ পড়াবো তো এবার গাউসে বাগের আমার মন নরম মা তো ছোট বাচ্চা দুর্গা ফাঁকনা কথা কইতেছি কই আমরা ফোলারে নিয়ে যান না কোন আইজা নিয়ে না যেত নিতে দুষ্টামি করবো আমার ফলা দুষ্টামি জানে না নিয়ে গেছে জুমার দিন খতবা টতবা শেষ নামাজ আছে হুজুর গাউসে বাগ জুতা ডিরে মেলাইতে মেলাইতে দজলা নদীর মধ্যে 17 জোড়া জুতা ফালাইছে কয় জোড়া হায় হায় জুতা একটাও না সব ফালাই দিছে আচ্ছা মুসল্লিরা এই সময় কি জুতা চোরা ছিল না হ্যাঁ মানে জুতা চোর বাইরে এবার দেখো কি রে জুতাড়ি কইরে একজনকে আমি দেখছি ইমাম সাহেবের ফুলাড়ি মেলা মেলা ফালাইতাছে এবার ভন্ডা কইছে দূর এটা দুষ্ট শয়তান ভন্ডা হইতে দেরি গাউসে বাগের আব্বা শুনে আলেছে তোর তার মসজিদ জানা যেত না তোর ভন্ডা কইছে এবার একজন দৌড়ে আইছে কই হুজুর আমার ভাই তো মারা গেছে ফজরের টাইমে আমি আপনার ফজরের আগে কইছিলাম নামাজের পরে আমার ভাইটার জুমার পরে জানাজা হবে আসেন না আপনি আমার সাথে গাউসে বাগ লগে তো অন্তর বাড়ি দিতে পারে না ছোট পোলা ভাই এখান থেকে যদি কয় 20 রুট যাও হয়তো উল্টা উল্টা ফতে যাইতে পারে হাতে করে লইয়ে গেছে গা আল্লাহু আকবার কম নেওয়ার পরে দেখতেছে ছোট ছোট দুইটা ফোলা খাটের ফিসে খাটি দরিয়া করি আব্বা আব্বা করে কাঁদতেছে গাউসে বাগ ছোট ফোলা ভাই আব্বা এই বেটা ফোলা ভাইনেরই কাঁদ দেখে রে তারা তাকে বাপের শোকে কাঁদে তোর সমস্যা কি না আব্বা আমার তো মনে মানে না সুবহানাল্লাহ পকেটে ঢুকাই রাখেন গাউসে বাগ আমার মনে মানে না গো আব্বা আমি মানি না কান একটু সান্ত্বনা দেন তাড়াতাড়ি কি সান্ত্বনা দিতাম এখন জানা যাইব কাতার সোজা করো সবাই কাতার সোজা করতেছে গাউসে বাগ আব্বারে দূরে টানে আব্বা আইয়েন না গো কি লেগে কবে এটা মরে নাই সুবহানাল্লাহ কর না ওই ফোলা কস কি রে এখন জানা যাইব তুই কস মরে নাই কহ আব্বা মরে নাই ফোলারা কাম দে আব্বা আমার ভালো লাগে না আইও না দেখো না বেড়া মরে নাই তোর ফিট মু যদি ফোলা বেড়া মিথ্যে কথা কস কাছে লইয়া ডাইন পাশে বাবা বাম পাশে গাউসে বাগ সাদা আঙ্গুলিটা কলবের মধ্যে লাগায়া গাউসে বাগ কয় কুম্বি ইজনি মরা বেড়া এটা জায়গার মধ্যে খাড়ায়া গেছে উমাগো লাশ যদি আচ্ছা কন্ত ইমাম সাহেবের সামনে যদি মরা মানুষ খাড়ায় যায় ইমামতির সামনে ইমাম সাহেব কি থাকবো না দবন মারবো মুসল্লিরে থাকবো মরা বেড়া দাঁড়ায় গেছে আব্বা কয় খাড়া তোরে দেখাই কি করলি তুই লাঠি লইয়া দৌড়রে মারছে রে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী পাশে গোরস্থান কুম্বি ইজনি বললা 41 জনের দেহ কবর থেকে উঠাইয়া ফেলছে লাশেরই দৌড়াইতেছে হুজুর দৌড়ায় লাশ দৌড়ায় দৌড়াইতে 4 কোষ কয় কোষ
চারকোট জায়গা যাওয়ার পর আব্বা কয় অবস্থা তো ভালো না, ফোলা যতটুক যায় রে মরা মানুষ কবর থেকে খাড়াইয়া যাইতেছে। এই ফোলা যদি সারা বাংলাদেশ ঘুরে একটা মানুষও মরা থাকবো না। বাজানো কাউসুবাগ কয় তাকায়া দেখে আব্বা আর দৌড়ায় আসে না। কি আব্বা আমার দৌড়েন না কেন? আপনি না দৌড়াইবেন মারবেন আমার আইন না, যত দৌড়াইবেন তত মরা মানুষ চিন্তা করবেন। আউলিয়ারা এশকের বলে অঘটন ঘটাইতে পারে, আউলিয়ারা এশকের বলে অঘটন ঘটাইতে পারে, মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার। কিয়া গুজালিল আল্লাহ আউলিয়া আল্লাহর, আহা কিয়া গুজালিল আল্লাহ। খারাপ লাগে আমাকে সাইরা দিতাম। আব্বারে খুব খেয়াল করবি, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমি কেন বললাম গাউসবাগ ডাক দিয়ে পিছনে থাকায় দেখ আব্বা খারাপ চাইয়ে না। আব্বা চিন্তা করলো মাগো ফোলার তো ভালো না, এটা কেমন ফোলা, এটা জেন্দি জেন্দি মরা মানুষ জিন্দ হইতাছে। গাউসবাগ গেটি তাকায় আব্বা তুমি আমার চিনো নাই, আমি তোমার সন্তান হইতাম পারি। আমার যদি আজকে তুমি দৌড়াও, দৌড়াইতে 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 যদি মদিনা নিয়ে যাও, ওই আল্লাহর জাতের কসম খাইয়া কইলাম কামনে ওলা নবীর উঠাইয়া দেখাইয়া দিবা। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো, আজানেতে মিলতো নবীর সনে, বনের আজানেতে মিলতো নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে। শিক্ষার দিয়া কোন আল্লাহু আকবার। কষ্ট লাগে, আমরা দেশের কিছু আছে নবীজিরে মানে না, ইত্তিবাটা দেখবেন আজান দেয় আল্লাহু আকবার, কুত্তা গাও মান করেন নাই, সবাই না সবাই না, কিছু লোক আজান দিলে কুত্তাটা গা না। কুত্তা ডাকারও কারণ আছে, আজকে কারণটা বলে দিব ইনশাআল্লাহ। কুত্তা খারাপ মনে করে ডাকে না, ডাকার কারণ আছে। হযরতে বাইজি আল্লাহু আকবার মুরাকাবা করতেন, আমরা তো মুরাকাবা শিখি না। জনিফ সাহেবের মুরিদ, লিটন সাহেবের মুরিদ। আপনারা শুধু জানেন বাবা আমার ফোলার অসুখ, আমার ফোলার আকামা নাই, বিদেশ আছে চাকরি নেই, ইতা লইয়া যান। কোনদিন কন্যা যে বাবা আমার মোরাকাবা মুশাহেদা ফানা ফিল্লা ফানা বিশ্বাক বাকা বিল্লা ফানা ফির রাসূল আল্লাহর কসম ওই দরজা যারা যাবেন এখানে বসে মদিনাওয়ালার দেখতে পাবেন। আমরা ইতা টোকাই না, খালি বাবা খালি আব্বা আমার ঠিক গেল মামা মামা মামা। আরে ফির মুরিদ এমনে না, আমি মানুষ বলি তারে রে, আমি মানুষ বলি তারে। ও যে দিনের আলো রাতে রাধার খুদার প্রেমে উজার করে, মানুষ বলি তারে রে, আমি মানুষ বলি তারে। সাইতেনের কথা শুনলি মানুষ কয় আল্লাহ এদিকে নিস না আমারে। আচ্ছা কি লেখো হুজুর হুমছি এনো জাঙ্গা শুদ্ধ রাখা দেয়। ও বেটা এই আনন্দ বাজার ভর হেমুদি গঞ্জ যদি আপনারা যাইতাম আমরা কম না হুজুর আমি যাইতাম না। কথা কথা এই আমনের যদি সাতিয়ান বাজাতে এখন যদি কইছে ফান্দকের দিকে যান আমরা কম কথা কথা করে। কি ও জায়গা কি খারাপ না ভালা? এখনো ফাঁকে ফাঁকে হয়নি তো এবারে কখন আর হয় না, কারণ আমরা তো অহনা জানে না, আমরা চলি আমরা বুঝি। কথা কল না করে হয়তো এই জায়গাটাতে কোম্পানি হওয়ার কারণে কিছুটা কমছে, আর ওই কোম্পানির কাছে গেলে ঢাকায় চাই না শুনি এই কথাটা কোম্পানির ইয়ে দিয়ে আইলে ওয়ার লাগে এমন মারাত্মক গন্ধ, ঢাকায় আমি স্টক করে মারা যেতাম পারি। আমি ডাকাতি বন্ধ হয়েছি, কথা কম না করে। আর ওইদিকে কোনো গন্ধ নাই, খান্দুরের বরাবর
কথা বুঝলেন? খান্দুরার বরাবর উত্তর সাইড, এটা উত্তর না? এই উত্তর সাইডে দুটো ব্রিজ আছে, আমি তো যা আসা যাওয়া করি আমি বুঝি। হেন কাকুরা খাই থাকে, কাকুরা আইয়ো 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 মুখের মধ্যে বাইন্দা রাখলো, খোলো। আমগো শাহ কি কয় যে হের নাম কি শাহজাহান বিপ্লবী সাহেবের এক খাদেমা ছিল, তার সাথে উঠছে শীতের দিন তো এতে 27টা ফ্যান করছে। কয়টা ফ্যান? কয়টা কয়টা কয়টা? ডাকাইতেরা একটা খোলে দেয় আরেকটা বাইরে, একটা খোলে আরেকটা বাইরে, একটা খোলে আরেকটা বাইরে, একটা খোলে আরেকটা বাইরে, একটা খোলে আরেকটা, এইভাবে 27টা কখন তুই করলি কি রে? এখন দেখে গোলালু ছাড়া কিছু নাই, এবার গোলার মধ্যে টিপ মারছে। আপনি কি মাইন্ড করতেছেন? হাই 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 ডাকাই তো কি ডান্স হতো 27টা ফ্যান, গোলালু ছাড়া কিছু নাই। এতরা কি সাইরা দিব? রাগ করতেছেন না বাবা? হাসি খুশি না হলে ওয়াজ হয় না, কথা কর না কারে। আমি আপনাকে কি মিথ্যা কথা বলছি? আপনাকে এসে কি ডাকাতে হয় না? আমি কি মিথ্যা বলছি? কথাটা তো সত্য। এমনও সময় ডাকাতরা যারা করে জায়গা জাগো ডাকাতি হয়, তারা কোথাও আরেকদিন দুদোষ দৌলিউল্লা আসি কি বাইরে দৌড়ছে হাটো আনিয়া ক হুজুর আপনার কণ্ঠ খুব সুন্দর, আপনি একটা মার গজল কর। আচ্ছা কোন তো মার গজল উঠে মাইব? এত বড় বড় এই সামনে তো এত বড় রামদা ধরে যদি কয় যে গজল কর, হুজুর কে মারা জমা করতে আমি গজল পেতাম না। কথা কোন ঠিক কি না? আচ্ছা এই ডাকাতটাকে সামনে বলে এই সময় কিছু থাহে ভিতরে কিছু থাহে এবারটা কয় হয়তো অনেক দিনের ডর স্টক করতে পারে। যাক ছেড়ে দিলাম একটু দূরে থানা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শ্রেষ্ঠ নবী দিলাম মনে তোরে নিতে রোজ হাসরে হতে না বলে তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বাফে দৌড়াইতে 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 নিতে নিতে আর বাপ দৌড়ায় না। গাউসে বাগ উঠানের একটা গাছের ফাঁসে শুইয়া রয়েছে। হঠাৎ করে দুপুর বেলা বাপ খাইয়া খাওয়ানে ফাতে গাউসে বাগকে টোকা পায় না। একটা মহিলা দুধ আর কলা নিয়া হুজুরের সামনে দাঁড়ায় কে হুজুর আজকে আমি বড় কষ্টে আছি। ও হুজুর কয় কেমনে কি কষ্ট? গাউসে বাগের আব্বারে কয় আমার কষ্ট হইল আমার ঘরের মধ্যে 7টা কন্যা সন্তান, আমার ফ্যাটের মধ্যে গর্ভধারিণী 8 মাস চলে। হুজুর বলেন না ফ্যাটের এটা ফোলানা মাইয়া, ঘরের মধ্যে 7টা কন্যা, এখন ফ্যাটেরটা যদি ফোলানা হইয়া মাইয়া হয় আমার জামাইটা আমারে তালাক দিয়া দিব। হুজুর দয়া করে আপনি কিছু করেন না। এখন কানার ঘরের কানারা কইব জালালি তো স্যারে কি কথা কইছে, আরে বেদ্য পামি না। ডাক্তাররা যদি চাকা বালতা করাইয়া ফ্যাটেরটারে ফোলা মাইয়া নির্ণয় করতে পারে, আরে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার বলে রে মুর্শিদ আমার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার শরীরের রোগ সারায় ডাক্তার, মন রোগের কিছুই নাই তার, কলবের রোগ সারায় আল্লাহর ওলি। আল্লাহু আকবার কর। আল্লাহর ওলিদের কেমন ফাওয়াদ দিয়েছে, আল্লাহর ওলিরা ফ্যাডে কি আছে সব দেখে। এটা হলো বেলায়েতের চক্ষু, ওই আল্লাহর কুদরত, নবীজির মুজিজা, ওলি আল্লাহর কেরামত। সুবহানাল্লাহ কর না কার। দুধ কলা খাইছে, খাওয়ার পরে গাউসে বাকের আব্বা মুরাকাবা করছে, নামাজ 2 রাকাত পড়ে। মুরাকাবার মধ্যে দেখছে মেয়ের ফ্যাডের মধ্যে হলো মেয়ে বাচ্চা।
এখন মা রাগ করিস না, তোর ফ্যাডেরটা তো মাইয়া, এটা যেটা হইবে এটা মেয়ে বাচ্চা। এবার মহিলা হু হু করে কান্দে, হুজুর আমার এটার কিছু করেন না। করান আমার কিছু না, আল্লাহ দিছে, আল্লাহ জানে। এটা চলে 8 মাস, আমি কেমনে কি করতাম গো মা। হুজুর দুধ কলা খাওয়ার পরে এবার চাইছে, ছাইয়া দেখে হইতো না আর কারবার নাই। মাইয়া যাইতেছে, মহিলাটা কানতে কানতে গাউসে বাকের ঘুম ভাঙছে, দেখে মহিলাটা কান্না করে আসতেছে। হুজুর গাউসে বাক ছোটবেলা 4 বছর 11 মাস 29 দিন, একদিন কম 5 বছর এই বাবা হাত দিস। মা কই যান আপনি কাঁদেন কেন? হুজুর কাছে আসছি, তোরে আমি কি কইতাম রে বেটা, তুই তো ফুলা আদা ব্যাপারে জাহাজের খবর ঘুরবি, কিন্তু আমার ফ্যাডে যে কি আছে বুঝবি না তুই। মা কন্যা গো মা, উপকার হইতে পারে। ও মা বলে দেখেন না, বলবো কি বলবো কি বলবো কি। আরে মার মতন আপন কেউ হয় না। আমার মা আছে, বাবা নাই, আল্লাহর কসম বাবা কইয়া ডাকতে পারি না। তোরা বাবা কইয়া ডাকো, আমি আমজাদ জালালি আজকে কয়েক বছর বাবা কইয়া ডাকতে পারি না। কেমনে রে গাঁজা খাইয়া বাবারে মারস, কেমনে রে মা বাবার সাথে বেদবি করস। আমার ক্যামেরাম্যান ভাই বলেছে বাবার গজল কওয়ার লাগিয়া কারে, আমার ভাই ফখরুল ইসলাম সরুবেলা পারে না, না পারে আমি জানি না, হাতে মারটা কইয়া বাঁচছে। আমি এবার বাবারটা কই, রে বাবা যে মোর পরম বন্ধু, বাবা জন্মদাতা, ভুল করে কেউ বাবার মনে দিও না ভাই ব্যথা। ছিলাম পিতার মগজে, এলাম মায়ের গর্বে, আরো এলাম দুনিয়ার মাঝারে। বাজান কে কোথায় গেল, ফিরে না এলো, ঠিক কিনা? বাবা আসে খালি মা মা করলি, তোর বাপরও তা কদর করল। মার কথা যদি 3 বার হয়, বাপের থেকে মার কাছে ট্রান্সফার হয়। মা গর্ভধারিণী হয় কেমনে? মার টিউবের ভিতরে বাপের মনি বীর্য না গেলে ফুট হওয়ার কোনো লাইন নেই। মার যেরকম ইজ্জত, বাবার এরকম ইজ্জত, কথা বলেন ঠিক কিনা? আজকালকে তো মহিলারা মা বোনরা সবাই না, হাতের আঙুল সবকে সমান। আপনাকে হাতের দিকে চাইতে কেন? যদি সমান হইতো ভাত খাইতে গেলে সোজা নাকে দিয়ে ঢুকলো। আল্লাহ আল্লাহ একটা সোজা একটা বড়, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড় করছে। মা বোনরা সব একরকম না। কিছু নারী আছে পুরুষে এমন নির্যাতন করে বেটা কারো কাছে করতে পারে না। খালি মহিলা নির্যাতন হয় এটা না, পুরুষও নির্যাতন হইতাছে। তা করছে কথা কইতে না, হুজুর রাজ্যে গরজ আইলে বানাইলে যদি হুজুর আমি কথা কন না। আমার মা বোনেরা ওয়াজ যারা শুনতে আসছে তারা তো এরকম না, কথা কন ঠিক কিনা? মা দুনিয়াতে যদি জাহিরি খোদা হয়, স্বামী আছে, স্বামীর খেদমত করেন, খোদা মিলবো। আল্লাহু আকবার বলেন। আমরা তো উল্টা তুই চাকরি করি, স্বামীর সাথে ব্যবহার করি। মা স্বামীরা কালো হতে পারে, স্বামীদের ইনকাম নাই, রাগ করেন না, যতটুকু পারবেন শরীর দিয়ে স্বামীর খেদমত করবেন। মা আসিয়া আর ফেরাউন, আসিয়া বলে তুমি আমার খোদা না, আমি তোমার এটা মানি, তুমি আমার স্বামী। তোমার শরীরে যদি কোনো ফসন ধরে, আমি জিব্বা দিয়া ফুস ফুস ফুস, বুঝেন ফসন জাঙ্গার মধ্যে কি হয়? ফুস। আমি সুই লাগাইতাম না, আমার জিব্বা দিয়া লেইয়ে লেইয়ে বাইর করবো যাতে ব্যথা না পাও, এরকম খেদমত করতে রাজি আছি। কিন্তু আমার নৈরাকার খোদার সামনে তোরে খোদা কইতাম না। আল্লাহু আকবার বলেন। এবার খেদমতে খোদা মিলে কতটুকু খেদমতের কথা বলছি। আমরা নারীরা যদি একইতে যাম আর একইতে যদি কিনা না দেখো, তোর ঘর করতাম না, আরেক দিন না বহুত আসে। হায় 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 হায়, স্বামীর তৌফিক অনুসারে যা আছে তা করবেন, আল্লাহর কাছে শুকর করবেন। এই ফখরুল ভাই, তুমি কই যাও? বাড়ির কাছে যাইলে যা ঘুমাই যাবে, আমার লগে বলবে হুজুর বিদায় করে তারপরে যাই। তোমরা মেরা মেহান মান দাবাদ দুনো ভাই যাইতে গসা কুর 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 কুর, যাও 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 যাও। আচ্ছা আমরা কত হেগো এলাকাতে আমি আইছি না, হেরা দাবাত দেওয়া তো আছে। এখন যদি আমার জাঙ্গা শুদ্ধ রাখে দেয়, আমার অবশ্য জাঙ্গি না, আমার নুঙ্গি আছে, কিচ্ছু পাচ্ছে না নুঙ্গি ছাড়া। এখন দুনো ভাই গেছে কাছে, তোরা আমার দিয়ে গেছে কোন জায়গা, তোরা লগে থাককে আমার বিদায় করে তোই নবে প্রায় আমার ভালোবাসা। আপনারা কি চলে যাবেন নাকি? হ্যাঁ মত আরে না, চলে যেতাম না। আমি থাকবেন আজকে আমরা লই, আমি একার বিশ্বরূপ যাই, বিশ্বরূপ তাই জন্য আমার দিব আমরা একলা আইলে মান করতেছেন না যে হুজুর গাড়ি মধ্যে দিষ্ট করে মারা যেতে পারে না। বাজারে মুরব্বী মানুষ, সরল মানুষ, একটু হাসা কান্না করা লাগে। তো বাপকে ইজ্জত আল্লাহ দিয়েছে,
গাউসে পাক এইভাবে হাত ধরছে, একটা কদম যাইতাম দিতাম না। মা তুমি আমারে বলো তোমার কি হইছে? সুবহানাল্লাহ কোন না। মা জানেনি কই রে ফুত, তুই হইলে ছোট ফোলাবেন, আমি তোরে কি কইতাম? তুই ছোট্ট ফোলাবেন, তোর বুঝলে বুঝবি না। কমা একটু কর না, আমি দেখি না। আমার ঘরের মধ্যে হলো 7টা সন্তান, কন্যা সন্তান। কয়টা কয়টা কয়টা? গর্বের মধ্যে এটা কি আছে জানি না, তবে হুজুর কাছে আসার পর হুজুর বলতেছে এটাও নাকি কন্যা সন্তান হবে। বাপ যদি আমার এটা কন্যা হয়, আমার জামাই আমার তালাক দিয়ে দেবো, ঘোষণা আগে দিছে। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন গাউসে পাক কয় আপনি এক কাজ করেন, আপনার হাতে যে দুধ আর কলা দেখছি এটি কনে গো মা? হুজুরে খাওয়াইছি। তো যাই এখন হুজুর আরের হিরের দেন, নতুবা ফ্যাট একটা পোলা বানান। দিছে আগুন লাগাইয়া, মারহাবা খান। গাউসে পাক আগুন লাগাইয়া দিছে রে, দিছে রে, দিছে রে। কেন জালালি কথা বললাম? গভীর ভাবে মনোযোগ অন্তরের কান লাগান। আমি জানি না বাজানো, মনোযোগ আর প্রেম নিয়ে বসে যাবেন, আমি জানি না কার জন্য আজকে শেষ মাহফিল রে বাবা। হয়তো আমি জালালির জন্য হতে পারে, মরণে একজনও ভয় পায় না। এই জন্য লালন কয় তোর পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন জানি সমন যারে। দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়া দারে। ঠিক কিনা? আমরা তো চিন্তা করি না। এবার দেখেন গাউসে পাকের কথা শুনে মা গেছে, হুজুর হয়তো আমার টাকা ফেরত দিবেন, আর নলে ফ্যাটের এটারে ফোলা বানাবেন। কলা আর দুধ ফেরত দেন, নতুবা ফ্যাটের টারা ফোলা বানান। মা এটা কথা কইলে কি? আমি ফল একটা লাগিয়া 12 বছর গোলামি করছি। কি গো মা, তুই এই কথা কইস না। পরে হুজুর মাথা ঠাস করে বুদ্ধি আছে, কি রে মহিলার দেখছে যাইটুক আছে, অর্ধেক ফতেরটা ফিরে আছে, নিশ্চয় কারো না কারো ইশারা পাইছে, ইশারা পাইয়া আসছে। এবার কয় বলি তোর এটা ফোলা বানাই, যদি শর্ত মানস কিতা তোর কইছে কেডা? কথাটা আগে ক। মহিলা জাত না সরল মানুষ, দেখবেন বেড়াগো ফাইন যাবি সোলাইলা টানতে টানতে আব্বা 10টা টাকা দেন না ফকির রে, বেটাটা ফিরেও চায় না। মহিলাগুলো যদি কো মা একটু বিকে দেন না, মার লাগো মঙ্গলি যা। কথা কথা করে মার জাত মরম জাত মন নরম। মহিলা যখন কইছে গাউসে বাগের আব্বা কইতে হইব, নলে তোরে ফোলা দিতাম না। এবার কইয়া নেছে কইছে ছোট্ট ফোলাইটা জোর জোরে আল্লাহ। গাউসে বাগের আব্বা দৌড়াইয়া যায় রে, গালের মধ্যে এমন জোরে থাপ্পড় দিছে পুরা গাল বইয়া গেছে। হুজুর গাউসে বাগের আব্বা তুমি থাপ্পড় দিলা একটা, আর আরেক গালে থাপ্পড় দিও না। এক থাপ্পড়ে মহিলার ফেডের আর 7টা কন্যারে আমি গাউসে বাগ ফোলা বানায়া দিলাম। সুন্নি মহাসম্মিলন আমরা বুঝলাম জালালি সাহেব খুব খেয়াল। ও আব্বা আরেক গালে যদি থাপ্পড় দাও, আল্লাহর জাতের কসম খাইলাম আমি গাউসে বাগ দুনিয়াতে মাইয়া আসতাম দিতাম না। আউলিয়ারা এশকেরে বলে অঘটন ঘটাইতে পারে, মাইয়া মানুষ ফোলা বানায় বাগদাদের মাজার। মাইয়া মানুষ ফোলা বানায় বাগদাদের মাজার। কি আগুন জ্বালিল আল্লাহ আউলিয়া আল্লাহর, বলেন কি আগুন জ্বালিল আল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? ওই গাউসে বাগকে যদি ভালোবাসেন, এ শাহ আলী মাই ঠিক আছে নি নাম। কোথায় তো গো বাড়ি? দোয়ান কোন খান্দুরা তো সালাম বাজার না কো খান্দুরা, সব খান্দুরা, সব খান্দুরা। সালাম বাজার আর খান্দুরা মনে হয় একই। আচ্ছা যাক বুঝছি। মাইকের জগতে আসলে একটু সামনে প্রশংসা করেন ভালো না। এটি যে মাইক এত বালাই লাগে হিজিতা কথা কই, সামনে যায় না, কান ছাদাও যায়। আপনি দেখছেন আমি যে দূর থেকে কথা কই, আবার এক একজনের এক বেশি সাউন্ড দিয়ে আমি ওয়াজ করতে পারি না। আমার এটা তো বেশি ফাটাই না সাউন্ড, কথা কন না করে। আমি যদি আবার এটার ভিতরে যাই হিন্দটা তা চলে যাবো গা, এলাকা বেশি যায় না। এই শাওয়ালি মাইকের জন্য গাউসে বাগ যদি ফোলারে মাইয়া বানাইতে পারে, মাইয়া থেকে ফোলা বানাইতে পারে, এই গাউসে বাগকে কে আছেন ভালোবাসেন? একজন লোক অন্তত নবীর প্রেমে আগামী বছর মাহফিলে শাওয়ালি মাইকের জন্য 5,000 টাকা। একজন চাইছি খানদুরার প্রেমে গাউসে বাগের জন্য মা বাপের দোয়া চাইয়া একজন 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 একজন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
নারায়ে রিসালাত। খান্দুরার ফিসে হুজুরের আগমন, খান্দুরা ফিসে হুজুরের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। লিটন সাহেবের আগমন, নারায়ে তাকবীর। সৈয়দ মুজিবুল হক চিশতি লিটন সাহেবের আগমন। এবারে আইছে এখন বাজবো ফাওয়ার বাইরে। এবারে যদি না তাহে, এবারে না থাকলে ফাওয়ার আই নিও। এতক্ষণ ফাওয়ার ছাড়া কিছু, এখন ফাওয়ার দিয়ে ওয়াজ করো মারহাবা কোন না। তো এখন এই খান্দুরাকে ভালোবাসে একজন লোক আসেননি কেউ 5,000 টাকা আগামী বছর একজন চাইছি আমি। আল্লাহ কারা জানি তুমি কবুল করছো। বাঘের বাচ্চা হতে হবে নবীর প্রেমে, আগামী বছর 5,000 টাকা মারহাবা। নারায়ে তাকবীর। লেখার মতো কেউ আছে? তোরা যে বইয়ের একটু দূরত মানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সবাই শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, শুনেছি হাদিসে দেখিলে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। মান কারনো কিরাশিয়া সাওয়াল করবেন বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম কদম জড়াইয়া, করিব সালাম কদম জড়াইয়া ইয়া রাসূলুল্লাহ। বাজান আমরা কি মাইন্ড করছেন? না মিয়া, তবে সত্য হলো একজন মাত্র পাইছে। আমি ওনার কথাটা বললাম কাগজের অপেক্ষা। আমার সাথে যিনি আসছে ইনি আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাইরিবের রুহানি সন্তান। আপনাদের জন্য নাতের গজল বই আছে। এই দুনিয়ার গান গজল হারাম। বাজারের সামনে কইতে আমার লজ্জা লাগে। ফোলা ভাই দেখবেন মোবাইল চাইয়ে চাই গান গায়, 12 মাস তোমায় ভালোবাসিব অবসর পাইলে ফালাইমু। নাউজুবিল্লাহ কানা রে। এই গান কওয়া জায়েজ নাই, হারাম। আরো গান আছে দেখবেন ফোলা বাইনে কয়, বলতেছি ফোলা বাইনে কয় কি আহা আয় হায় মধু হই হই আমায় বিষ গামাইলা, জুতাতে বিদগুম বিষ খাবান হারাম। নাচ গাইবেন এটা, এই গজলটা আমি বলতেছি আমার বাজানের সামনে। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। আল্লাহু আকবার কোন। এগুলা শান্তি লাগা ওনাদের শানে আমি বলি, আপনারা সব সময় বলবেন ও লিটন মাসে করে জলের আশায় ফাঁকি তাকে ঢালেও, আমি করি তোমার আশায় মুর্শিদ ফাইতে এ নিদানের দেখা লিটন কর মুর্শিদ জালয়, তোমার মনে ডাকলে নিজ রাইবে পরাণ, জনি সব না দে একলে নয়নে মুর্শিদ কর দয়াল জালয়, তোমার মনে। একসাথে কোন আল্লাহু আকবার। এই প্রেমের গজলগুলা শিকার জন্য দিদার এলাহি 10 জন বক্তার নাম আছে। ভালোবাসা মহিলারা আপনারা নিয়ে যাবেন মুর্শিদের প্রেমে। এখানে লেখা আছে হাম গজল উর্দু নাথ সব লেখা আছে, হাদিয়া 50 টাকা। আর টানছে নালাইন শরীফ, যেটা আমার ফকটেও আছে। কেন রাখি জানেননি? যে ফোলাপাইন মোবাইল দেখে স্বপ্ন দোষ হয়, বালিশের কাভারে ঢুকাইয়া রাখবেন, জীবন আর স্বপ্ন দোষ হবে না। নবীর নালাইনের খাতিরে অনেক ফোলাপাইন বিছনায় মুত্তা দেয়, বালিশের কাভারে রাখে ঘুম পাড়াইবেন, বিছনার ফসরাপ করবে না। আবার কই না যে হুজুর একবার কি ফসরা বন্ধ জীবনে দুরু মিয়া, রাত্রে বিছনা ফসরা বন্ধ, সারা বছর বন্ধ হতো না।
পাবলিক একলাম বেশি বুঝে কথা কন্যা করে আল্লাহ বুঝে কয়ে দিছি এটা হাদিয়া 20 টাকা দিন স্বামী স্ত্রী অমিল মহাব্বত নাই দুইজনে দুইটা বালিশে রেখে দিবেন এটা তাবিজ না এটা নবীজির রহমত ইল্লা রাহমাতাল লিল আলামিন দাড়ি মোবারক সাফা আমি নিজে বুকে রাখি মাথায় রাখবেন কপালে চুমা দিবেন ঘুমাবের টাইমে বালিশের কভার রাখবেন হাদিয়া 20 টাকা দিয়ে নিয়ে যাবেন 1 নম্বর আমার বাজান আপনার নামটা বলবেন ইদ্রিস তুই চিনিস কেমনে এসে দিয়ে আমার এই তামগো আবার মুরিদার কি বাড়ি হলো কুমিল্লা ভাগলা একটু খেয়াল করেন তার দিকে যেহেতু আপনার এলাকাতে আছে পাগল টাইপের তো এসব পাগল বালা এসব পাগল বালা কথা কন না কেরে আয় হায় 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 পাগল মলে বাতি জ্বলে বেঈমানে মলে জ্বলে না রে বেঈমানে মলে জ্বলে না পাগলের ভিতে খুদাই আছে ও হাই পারা দেখে না ঠিক কি না আল্লাহ আমার ভাই নাম কি বলি ইদ্রিস আলী মোহাম্মদ ইদ্রিস আলী আগামী বছর উনি দিবেন 5000 টাকা লেখে তো আল্লাহ কবুল করো মঞ্জুর করো জীবনের গুনাহ খাতা মাফ করে ইদ্রিস ভাইয়ের হায়াতে তওবা দান করো লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও আসমানি বালা জমিনি বালা হেফাজত করো এই দানের হাদিয়া সোনার মধ্যে পৌঁছায় দাও আল্লাহ বংশ আল্লাহর কবর আযাব মাফ করো ইদ্রিস ভাইয়ের ফ্যামিলি শুদ্ধ মক্কা মদিনা জিয়ারত নসিব করো কোন আমিন শাওয়ালি মাইক হবে না 5000 টাকা আরেকজন কোন 5000 আরেকটা লোক